ব্যাপার। আর আমি করছি ব্রাশ। আজকে আমার রান্না হয়নি, আমার আজকে রান্না হয়নি। রান্না হয়নি আজকে। আমার ঘুম ভেঙেছে, ঠিক টাইমে ভেঙেছে, কিন্তু রান্নাটা হয়নি। যে তোদের দাদাভাই মার্কেটে গেছে, তো দুপুরবেলায় চলে আসবে, তাই আমার রান্নাটা আমার লেট হয়েছে। আর আমাকে বলেছিল 4টের সময় ডেকে দিতে, আর আমি 4টের সময় ডেকে দেবো কি? আমি জানি অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বেজেছে, কিন্তু আমি নিজেই আমার আজকে কী হয়েছিল জানি না, শরীরটা ভালো নেই গো। এখনও আজ সকালবেলা উঠছি, তাও মনে হচ্ছে কেমন মাতাল মাতাল লাগছে, আর মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আর হাঁটুগুলো কি ব্যথা করছে যেন, ভালো লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে না। আর নাহলে প্রতিদিন 4টের সময় উঠে আমি ভিডিও আপলোড করি, 4টের সময় উঠে যাই, উঠে ভিডিও আপলোড করে 5টার সময় রান্না বসিয়ে দিই। আজকে আমার কী হয়েছে আমি নিজেও জানি না, ভালো লাগছে না, শরীরটা অস্থির অস্থির লাগছে, মনে হচ্ছে না কোনো কাজ করি। আজকে কোনো কাজই করতে ইচ্ছা করছে না জানো। আবার আমাকে সবাই রাগ দেখায়। ভোরবেলা আমি ডেকে দিতে বললাম, ডেকে দিল না। আমাকে কে ডেকে দেয় বলো? আমি যে ভোরবেলা উঠে কাজগুলো করি, আমাকে কে ডেকে দেয়? আমাকে কেউ কি ডেকে দেয়? ডেকে দেয় না নিশ্চয়ই। তাহলে আমার যখন কাজ করতে হবে, আমাকে যখন উঠতে হবে ভোরবেলা, তাহলে আমার একটা দায়িত্ব থাকবে না যে আমাকে ভোরে উঠতে হবে? তা 5টার সময় গিয়ে একবার ডেকে এলাম, 5টা বাজে যখন, তখন আমি একবার ডেকে এলাম, উঠলো না। আমি জানি আমি তো জানি না কি আমাকে ভোরে উঠতে হবে, আমার ভোরে রান্না থাকে, ওইটা আমার দায়িত্ব। আমি তো তার আরেকজনের উপরে দায়িত্বটা ফেলে দিতে পারি না যে ভোরবেলা আমাকে ডেকে দেবে। আমি যদি না উঠতে পারি, আমি তো উঠতেই পারিনি আজকে সকালবেলা। এত খারাপ লাগছে, আমি নিজে বলছি না ভিডিও আপলোড করে নিই, এত খারাপ লাগছে সকালবেলা উঠতে আমার আজকে, জানি না কী হয়েছে। আর খালি মনে হচ্ছে যে ঘুম পাচ্ছে, মানে ঘুম ছাড়ছে না চোখ দিয়ে, মনে হচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে, মানে এখনই শুয়ে পড়ি আমি, মনে হচ্ছে এখন শুয়ে পড়লে আমি এখনই ঘুমিয়ে যাবো। কিন্তু না, এখন ঘুমালে হবে না, শরীরটা আরও খারাপ করবে। এখন আমি ব্রাশটা করে চা করতে যাব। প্রত্যেক দিন একই টাইম, 4টে। প্রত্যেক দিন 4টে 5টা, 4টে 5টা, 4টে 5টা, 4টে 5টা, ঘুম ভেঙে যায়। অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজেছে, আমি আবার বন্ধ করে দিয়েছি। অ্যালার্মটা শোনেনি গো, তোমাদের দাদা হয় বলো তো। রাগ দেখাচ্ছে, দেখিয়ে নিক, যত যে এখান থেকে যা পারে করে নিক, লাগছে না আমার আর এগুলো। আর সকালেও আমার ভালো লাগছে না। চলো চাটা করে, ব্রাশ করা হয়ে গেছে আমার, ব্রাশটা করে নিয়েছি, মুখটা ধুয়ে গিয়ে এবার চলো। বিকেলবেলা খুব খিদে পেয়েছে জানো, কী খাবো ভাবতে ভাবতে, ছেলে আজকে টিউশনে গেছিলো, ওর 5টা থেকে টিউশনি ছিল। এবার আমি বললাম কি যে সিঙ্গারা নিয়ে আসবি 3টে, তো 3টে সিঙ্গারা এনেছে, আমি মুড়ি দিয়ে মাত্র মাখালাম। খিদে পেয়েছে অনেক জানো, কী খাবো করছিলাম, তো মাখিয়েছি। আর এই যে আমার চা হচ্ছে, চা খাবো, খিদে পাই এই টাইমটা জানো। আর আবার আজকে বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদারটা খুব ঠান্ডা আছে, খুব ঠান্ডা নেই, গুমসানি গরম আছে, ওই জন্য ভাবলাম যে একটু চা করি। আর ছেলেকে তো সিঙ্গারা আনতেই বলেছে, টিফিনটা হয়ে যাবে, ছেলেও খাচ্ছে ওইদিকে, ছেলেও সিঙ্গারা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছে, ও খাচ্ছে। আর আমার চা হয়েও গেছে, চাটা হয়ে গেছে, নামাবো। আজ সকালে চা খেয়েছি, মনে পড়ছে না খেয়েছি কিনা, হ্যাঁ খেয়েছি।
সকালে চা খেয়েছি না সেটা ভুলে যাচ্ছি, বুঝতে পেরেছ। আর ঘুমিয়ে দেখো চোখগুলোকে ভালোই ফুলিয়েছি আজকে, সত্যি করে অনেক ঘুমিয়েছি আজকে। ঘুমই পাচ্ছিল, মানে এত ঘুম পাচ্ছিল না। ঘুম থেকে উঠেছি সকালবেলায়, তাও ঘুমাচ্ছি, রাত্রেবেলাও ঘুম পাচ্ছে, হাই তুলছি খালি। মাখানো হেভি টেস্ট হয়েছে। তো আজকে ঘুমটাও ফাটাফাটি দিয়েছি, তার জন্য চোখগুলো ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। চা হয়ে গেছে, চুলও বাঁধা হয়নি, দেখেন চুল বাঁধবো। চলো চাটা খেয়ে নিই। দেখো চা আমার দিকে তাকিয়ে আছে, হরিও আমার দিকে তাকিয়ে আছে যে কখন আমাকে খাবি। ওই টাইমটায় খেতেটা কিন্তু খুব পায়, ভাত খাওয়ার পরেও সবাই পায়, বলো। এই মা কারেন্ট চলে গেল, কেমন লাগে। কতবার কারেন্ট গেল, বাপরে। একটার সময় কারেন্ট গেছে, এলো 5টার সময়, আবার দেখো কত তাল ভাঙা শুরু করেছে কারেন্টের। হ্যাঁ দাঁড়া যাচ্ছি, ভাল লাগছে না এতবার কারেন্ট। হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে হচ্ছে পুরো 10টা, ঠিক আছে। তো দুপুর থেকে ভাবছি আসবো, 1টার পর একটা কাজ হয়ে যাচ্ছে। আবার কারেন্ট ছিল না, কারেন্ট 1টার সময় গেছে, সেটা তো বললাম তোমাদের। 1টার সময় গেছে আর এসছে 5টার সময়। 5টার সময় কারেন্ট এসে তারপরে যে কত বেড়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তারপরে অনেকবার গেছে, অনেকবার। তো আর আমি আজকে দুপুরে তোমাদের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম, তখনও কারেন্ট ছিল না, গরমের মধ্যেই শুয়েছিলাম। খাওয়া দাওয়া করতে করতে ওই 1টা এরকম সময় খেয়েছি, তো তারপরে শুয়েছি, তারপরে কারেন্ট চলে গেছে শোয়ার পরে 5 মিনিট পরে। তাহলে গরমের মধ্যে শুয়েছি, তারপরে বৃষ্টি হয়েছে, আরও কারেন্টের জুত পেয়ে গেছে, বৃষ্টি হয়েছে ওই জন্য আরও আসেনি। কোথাও ফল্ট হয়েছে সেগুলো ঠিক করেছে হয়তো, ওই জন্য সে কারেন্ট আস্তে আস্তে সন্ধ্যা। তা সন্ধ্যাবেলায় কারেন্ট এসে কতবার গেছে, বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো কী করে আসবো তোমাদের কাছে, চা করতে করতে দেখলে তো কারেন্ট চলে গেল ফট করে। আমি ভাবলাম যে যাই হোক, একদম খাওয়া দাওয়া করে নিই তারপরে যাব। তো আজকে আমি তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে, দাদা ভাই হোক আর ভাই হোক, যেই হোক, সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দুদিকে চুল বেঁধে ভিডিওটা দিতে। তো আমি আজকে সেই দুদিকে চুল বাঁধবো। একদিকে তো প্রত্যেক দিনই বাঁধা হয়, তাই না বলো, একদিকে প্রত্যেকদিনই চুল বাঁধি। তো আজকে আমি দুদিকে চুল বাঁধবো। আর দুদিকে চুল বেঁধেছিলাম সেই ছোট্টোবেলায়, যখন বিয়ের আগে মা বেঁধে দিত। স্কুল যেতাম, যখন স্কুল যেতাম তখন মা দুদিকে চুল বেঁধে দিত ফিতে দিয়ে, আর সাদা ফিতে দিয়ে চুল বেঁধে দিত, আর সাদা ফিতে সাদা গার্ডার। ফিতে যখন সাদা ফিতে যখন উঠে গেল তখন সাদা গার্ডার দিয়ে চুল বাঁধতাম। কিন্তু সাদা জিনিসটা আর আমি আগে জানি তো চুলে বেনুনি করতে পারতাম না। কী একটা হয়েছে, এত ব্যথা না। আগে আমি চুলে বেনুনি করতে পারতাম না, চুল বাঁধতেই পারতাম না, মাই বেঁধে দিত, চুলই বাঁধতে পারতাম না। এখন তো অনেকেই আবার দেখেছি কি সুন্দর ডিজাইন করে নিজেরা চুল বাঁধে, কিন্তু আমার আর সেটা হয় না, নিজেরা চুল বাঁধা হয় না, নিজে চুল ডিজাইন করে বাঁধতে পারি না। এখন মোটামুটি যেটুকু হয়েছে, এখন যেটুকু পারি আর কি, যেটুকু পারি। বিয়ের আগে ওইটুকুও পারতাম না। আর এখনকার মেয়েদেরকে দেখে সবাই অ্যাডভান্স কত সুন্দর করে নিজেরাই চুল কত ফিটফাট সুন্দর করে বেঁধে নেয়। আমরা আগে অত অ্যাডভান্স ছিলাম না, কত সুন্দর করে চুল বাঁধতে পারতামও না, কত ভালো করে, মানে একটাই বাঁধতাম, সেটা হচ্ছে ক্লেচার দিয়ে ওপরে টুক করে বেঁধে নিতাম। আর মা না হলে রাত্রেবেলা চুলটা ধরে বেঁধে দিত, রাত্রেবেলা আর কি। আর স্কুলে যাওয়ার সময় মা বেঁধে দিত, রাতেও মা বেঁধে দিত, স্কুলে যাওয়ার সময় মা বেঁধে দিত। তারপর মাথায় তেলও মা দিয়ে দিত, টোটালটাই মা করতো। এখন তো তাই একটু শিখেছি চুলটা বাঁধা বেরুনি করা, এই অনেক বলে না
ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তবে ঠেলায় পড়েছি না, ওই জন্য এখন সব শিখে গেছি একটু একটু করে। আর শিখতে তো হবেই, বলো, না শিখলে হবে? তো আমি রিকোয়েস্টের ভিডিওটা আমি বানাবো বলে আজকে সকালবেলা এসে তারপরে কাজগুলো সব পুরো করে নিয়েছি। না রিকোয়েস্ট করেছো আমাকে যে দুদিকে চুল বাঁধার জন্য, এবার সে উল্টো বেনুনি হয়ে গেল, পারি না গো, পারি না জানো, পারি না। দেখি আরেকবার উল্টো হোক, দেখি উল্টো হোক, উল্টো উল্টো যাই হবে হবে। বেরোনি হচ্ছে বেরোনি, আর একটা অনেক ই করে সাগর বেরোনি, খেজুর বেরোনি। আমি একজনকে দিয়ে করিয়েছিলাম আমার চুলটা খেজুর বেরোনি। তো নিজেরা যেহেতু পারি, নিজে যেহেতু পারি না, তো কী করবো বলো, নিজে না পারলে এই দেখো, ঠিক আছে, ওই হয়েছে, যা হয়েছে হয়েছে। অনেক দিন পর দুদিকে চুল বাঁধছি, অনেক দিন পর। আর ফ্যানের আওয়াজটা শুনতে পাচ্ছ, শ শ করে ফ্যানটা ঘুরছেই। ফ্যান ছাড়া এখানে বসাই যাবে না, ফ্যান ছাড়া তোমাদের সঙ্গে গল্প করাই যাবে না। ঝপ ঝপ করে ঘাম বেরোবে, ঝপ ঝপ করে ঘাম আর ঘাম। চলতেই থাকলো। অনেকটা বড় হয়েছে চুল, বাবা কত ছোট করে দিয়েছিলাম, একদম কেটে ছোট করে দিয়েছিলাম রাগ করে। চুল কাটা নিয়ে অনেক মন্তব্য হয়েছে, তো চুলের ডগগুলো একটু কাটতে হবে, একদম সরু সরু হয়ে গেছে না, বলো, চুলের ডগগুলো একটু কাটবো। চুলটা কাটবো না, মানে এমনি চুল কাটবো না, চুলের ডগটা কাটবো। বুঝেছ? চুলটা বেঁধে রাখলে ভালো থাকে, রাতে চুল বেঁধে শুয়ে অনেকটাই আরাম। মানে চুল খোলা থাকলে যে কি বিরক্তিকর সেটা আর বলে না। মানে চুল খোলা থাকলে প্রচুর বিরক্তি, প্রচুর। হ্যাঁ, আর চুল বেঁধে রাখলে নিঃস্বাধীন, একদম খুব সুন্দর ঘুমানো যায়, খুব সুন্দর। চুলটা সেরকম নষ্ট হয় না। আর না হলে চুলটা দেখবে বালিশের ঘষায় নষ্ট হয়ে যায়, ঘষা লাগে বালিশের ঘষায় চুল ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো যেরকমই চুল আছে নাকি বলো, আছে তো, যেটুকুই আছে ওইটুকুই ভালো। আমার আগে চুলের খুব শখ ছিল, প্রচুর শখ ছিল চুলের, যে বড় বড় চুল হবে, বেশ ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু না, চুল আমাকে দিয়েছে ভগবান, কিন্তু পাতলা পাতলা দিয়েছে, খুব দেয়নি। চলো, ওইটা বেনুনি হয়ে গেছে, একটা কমপ্লিট হয়ে গেল, এবার এটা করবো, এটা করিয়ে নেব। মায়ের কাছ থেকে হাতে করি চুল বাঁধা। এখানে কি একটা হয়েছে বোনের মতো, এত ব্যথা করছে না, কি বলবো।
আজকে তেল নিলাম না, ভাবলাম যে আজকে তেলটা নেব, কিন্তু না, আজকে তেল নিইনি। কালকে বিকেল বিকেল করে নেব মাথায় তেলটা, রাত্রেবেলা নেব না, ঠান্ডা লেগে যাবে। কালকে বিকেল করে নেব মাথায় তেলটা, তেলে সারাটা রাত পাবে চুলগুলো তেল, তাই না? তাই দেখো আমার চুল বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? পুরো কমপ্লিট করে নিয়েছি, ভালো লাগছে? ওই হয়েছে, এটা কাটা হয়ে গেছে, যা হয়েছে হয়েছে। ঠিক আছে, চলো, রাত অনেক হলো, এখন যাবো শুতে, ঘুম পেয়ে গেছে। আজকে সিঁদুরের ফটোটা নিয়েছিলাম, টিপ ভালো লাগছে না? ঠিক আছে, চলো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমার সাথে দেখা হয় নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, সবাই গুড নাইট।